ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, অঙ্কগুলো দেখেই তোমরা বুঝতে পারছো যে এই ধরনের অঙ্ক সব কম্পিটিটিভ এক্সামে আসবেই আসবে। এটা একেবারে গ্যারান্টি সহকারে বলা যেতে পারে। দেখো, রুট ওভার 6 প্লাস রুট ওভার 6 প্লাস রুট ওভার 6 ডট 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 ইনফিনিটি। মনে রাখবে, হ্যাঁ, এখানে কিন্তু ইনফিনিটি তো আছে। ইনফিনিটি না দেওয়া থাকলে কি করতে হবে সেটা আসবে। এটা দেখো টাইপ 1, আমি টাইপ 2 করে দেখাবো, টাইপ 3, টাইপ 4, টাইপ 5, আরও টাইপের আছে, সেগুলো নেক্সট ভিডিওতে দেখাবো। তো ধরো এই অঙ্কটা কীভাবে করবে, দেখো এই যে 6, তার আগে লিখে নিই যদি প্লাস থাকে, এখানে দেখো সব প্লাস আছে, এই যে প্লাস, যদি প্লাস থাকে, প্লাস মানে হচ্ছে বড়, আর যদি মাইনাস থাকে তাহলে সেটা ছোট। বোঝাচ্ছে জিনিসটা কি, এই ছোট বড় ব্যাপারটা। দেখো এই 6কে দুটো ফ্যাক্টরে ভাঙতে হবে, তাহলে 6কে যদি ভাঙি তাহলে 6 ইন্টু 1 ইকুয়াল টু 6 হয়, কিন্তু এই দুটো ডিফারেন্স 6 মাইনাস 1 ডিফারেন্স হয়ে যাচ্ছে 5, হবে না। আমাদের এমনভাবে ভাঙতে হবে, আমি শেখাবো ডিফারেন্স, যদি এখানে সব ডিফারেন্স 1 পাওয়া যাবে, কারণ দেখো এইটা হবে না, কারণ হচ্ছে এই ডিফারেন্স 5, কিন্তু 6কে যদি আমরা এইভাবে ভাঙি 3 আর 2, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 1। বাস, এই ডিফারেন্সটা সবসময় 1 হতেই হবে, এইটা কিন্তু খুব মন দিয়ে খেয়াল রাখবে। এই ডিফারেন্সটা যাতে এমনভাবে ভাঙতে হবে ডিফারেন্সটা যাতে 1 হয়, ঠিক আছে? তাহলে আমি বলেছিলাম যে প্লাস থাকলে কোনটা হবে, প্লাস থাকলে বড়টা হবে, আর যদি মাইনাস থাকে তাহলে ছোটটা হবে। বড় কোনটা 3, ছোট হচ্ছে 2, আর ডিফারেন্স 1, তাহলে এইটার অ্যান্সার কত হবে, এইটার অ্যান্সার হয়ে যাবে তোমার বড়টা, তার মানে 3। ওকে, আশা করি বুঝতে পেরেছো, কারণ 3টা হচ্ছে বড় সংখ্যা। এবার এখানে যদি প্লাস না থেকে মাইনাস থাকতো, এই প্লাসের জায়গায় মাইনাস থাকতো, তাহলে এই 2টা বসতো, সেটা আমি করাবো টাইপ 2তে, আমি তোমাদের দেখাবো। দেখো নেক্সট অঙ্ক, এটা মুছে দিই, আশা করি বুঝে গেছো। আর পরে 3টে অঙ্ক আছে, এগুলো করলে আরও ভালো বুঝতে পারবে। দেখো এবার নেক্সট অঙ্কে আছে কত, 20কে যদি আমরা ফ্যাক্টর করি, 10 দুগুণ 20 হতে পারে, 10 দুগুণ 20 হতে পারে, কিন্তু 10 আর 2 এর পার্থক্য 8 হবে না। পার্থক্য কী হতে হবে, এমনভাবে ভাঙতে হবে, ফ্যাক্টর করতে হবে যাদের পার্থক্য একই হয়, 1, অনলি 1 হবে। তাহলে দেখো 4 আর বা 5 আর 4, তুমি আগে 4ও লিখতে পারো, ডিফারেন্স 1 হলেই হলো। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স মানে অন্তর, ইকুয়াল টু 1, তাহলে প্লাস আছে, অ্যান্সার কোনটা হবে, বড়টা অ্যান্সার হবে, প্লাস থাকলে বড়টা, তার মানে এইটা হচ্ছে অ্যান্সার 5। জানা কত সহজ ট্রিক্স কিন্তু, তবে এই কিন্তু অনেকগুলো টাইপ আছে। দেখো নেক্সট অঙ্ক দিয়ে আছে 42। তো তোমরা তো শিখেই গেছো 42কে কি করে ভাঙতে হবে। 7 ইন্টু 6, 6 7 42, আর 7 আর 6 ডিফারেন্স 1। ওকে, তাহলে কোন সংখ্যাটা বসবে, এর অ্যান্সার কোনটা হবে, যেহেতু প্লাস আছে, দেখো এখানে প্লাস আছে, সুতরাং অ্যান্সার হবে তোমার
বড়টা মানে এই 7টা, তার মানে এর অ্যান্সার হবে 7। মনে রাখবে এগুলো কিন্তু সব ইনফিনিটি আছে। ইনফিনিটি যদি না থাকে তাহলে কি হবে সেটা আবার অন্য টাইপের অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো, এবার 132 ইন্টু 100 প্লাস রুট 132 প্লাস রুট 132 প্লাস রুট 132। তোমরা জানো কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করলে কি হয়, এটা আমি এর আগে শিখিয়েছি। তো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ধরো তুমি 17কে 11 দিয়ে গুণ করছো, তাহলে কি হবে 1 7 আর 1 আর সাথে যোগ করলে 8 হয়ে যায়। বাস ক্যালকুলেটর নিয়ে চেক করে দেখো এটা। তাহলে আমাদের 132 আছে, তাহলে 132কে যদি 12কে 11 দিয়ে গুণ করি তাহলে আমাদের কি হবে, একবারে এক লাইনে অ্যান্সার 1 2 আর মাঝে 3 বসে যাবে। বাস আমাদের হয়ে গেল। তাহলে 132-এর ফ্যাক্টর হচ্ছে 12 আর 11। তাহলে 132 এর ফ্যাক্টর 12 আর 11, আর দেখো ডিফারেন্স 1। সুতরাং কোনটা অ্যান্সার হবে, বড়টা অ্যান্সার হবে। কেন, প্লাস আছে বলে, এখানে প্লাস এখানে প্লাস আছে বলে বড়টা অ্যান্সার হবে। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল 12। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখো যদি আমি এগুলো মুছে দিই এবং এটাকে টাইপ 2 করে দিই, টাইপ 2 করে দিলাম, প্লাসগুলোকে সব মুছে দিলাম, দিয়ে সব মাইনাস করে দিলাম, মাইনাস মাইনাস, এখানে মাইনাস এখানে মাইনাস, এখানে মাইনাস এখানে মাইনাস, এখানে মাইনাস এখানে মাইনাস। এখন উত্তরগুলো কি হবে তোমরা শিখে গেছো, আমাকে মনে হয় আর করে দেখাতে হবে না। 6কে ভাঙবে, 6-এর ফ্যাক্টর কত, 3 আর 2, অন্তর্ফল কত, অবশ্যই 1 হতে হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে, এই যে মাইনাস থাকলে ছোটটা হবে, তার মানে এটা অ্যান্সার 2। এবার মুখে মুখে হবে, মুখে মুখে হবে। 4 5 20, 1 সেকেন্ড, না সরি 1 সেকেন্ডেরও কম সময় লাগবে। 4 5 20, 5 আর 4-এর অন্তর্ফল 1, তাহলে এর অ্যান্সার হবে 4। 6 7 42, 6 7 যখন 42 হয়ে যাবে তখন এর অ্যান্সার কত হয়ে যাবে, 7 হবে না, যেহেতু মাইনাস আছে 6 হয়ে যাবে। দেখো এটা 12 ইন্টু 11, যখন প্লাস ছিল তখন অ্যান্সার হয়েছিল 12, এখন অ্যান্সার কী হবে, যেহেতু মাইনাস আছে, মাইনাস থাকলে কী হবে, ছোটোটা, তার মানে 11 অ্যান্সার। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। নাও দেখো এবার টাইপ 1 হয়ে গেল, টাইপ 2 হয়ে গেল, এবার টাইপ 3, এগুলো যোগ এবং বিয়োগ ছিল। এবার এখানে মাল্টিপ্লিকেশন, খুবই ইজি, দেখতে কঠিন, খুবই ইজি এই অঙ্কগুলো। হ্যাঁ, √6, √6, ভেতরে √6, ভেতরে √6, ভেতরে ডট 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 ইনফিনিটি কিন্তু আছে, এইটা মনে রাখতে হবে, ইনফিনিটি আছে। এখানেও দেখো √10, √10, √10, √10, ইনফিনিটি আছে। যদি ইনফিনিটি না থাকে তাহলে কী হবে সেটা আলাদা প্রশ্ন, এক্ষেত্রেও ইনফিনিটি আছে। সুতরাং এদের অ্যান্সার হয়ে যাবে একবারে ডাইরেক্ট, 1 সেকেন্ডেরও কম সময় লাগবে। এরকম অঙ্ক দেখলেই অপশানে দেওয়া থাকবে কী কী, এর অ্যান্সার হয়ে যাবে 6, এর অ্যান্সার হয়ে যাবে 10, এর অ্যান্সার হয়ে যাবে 17। ওকে, আশা করি বুঝতে পেরে গেছো। যদি ইনফিনিটি থাকে, ইনফিনিটি মনে রাখবে এটা, হ্যাঁ, মানে চলতেই থাকবে, এরকম হলে এদের অ্যান্সার হয়ে যাবে 6, 6 থাকলে 6, 10 থাকলে 10, 17 থাকলে 17, এরকম যত খুশি যা খুশি দিতে পারো। না টাইপ 4, এখানে দেখো ইনফিনিটি পর্যন্ত ছিল, এগুলো সব গুণ কিন্তু, হ্যাঁ, √6 গুণ √6 গুণ √6 গুণ √6, এটাও তাই
ইনফিনিটি পর্যন্ত ছিল। এখানে √10 গুণিত √10 গুণিত √10 গুণিত √10, এটাও ইনফিনিটি, এটাও ইনফিনিটি, কিন্তু এখানে ইনফিনিটি নেই। এইটা একটু খেয়াল করো, এই অঙ্কটা একটু খেয়াল করো। যেহেতু এখানে ইনফিনিটি নেই, এগুলো সব ইনফিনিটি আছে বলে 6, 10, 17 যা আছে তাই অ্যান্সার হবে। কিন্তু এক্ষেত্রে কী হবে সেইটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, দেখো হয়ে যাবে। এখানে কি আছে? 4 আছে। কত আছে? 4 আছে। 4 লিখলে উপরে দাগ দাও, ঠিক আছে? উপরে দাগ দিলে এবার দেখো এখানে কি আছে? স্কোয়ার রুট মানে 2 স্কোয়ার রুট আছে, তাহলে সেই 2 লেখো এখানে, 2 লেখো এখানে। আর একটা জিনিস দেখো, কটা 4 আছে? 1, 2, 3টে 4 আছে। কটা 4 আছে? 3টে আছে। তাহলে এর পাওয়ার 3 করে দাও, 2 এর পাওয়ার 3 করে দিলে। আচ্ছা আমি এটাকে একটু বড় করে লিখছি, হ্যাঁ। 4 টু দি পাওয়ার, স্কোয়ার আছে, স্কোয়ার রুট আছে, সেজন্য 2। আর কটা 4 আছে? 1, 2, 3টে, এর পাওয়ার 3 হয়ে যাবে। বুঝতে পারছো? খুবই সহজ। আবার বলছি, এখানে 4 লিখে দাও। 4 লিখে দেওয়ার পর এখানে যেহেতু স্কোয়ার আছে, এখানে যদি 3 থাকতো এখানে 3 হতো, এখানে যদি 4 থাকতো মানে কিউব রুট থাকতো তাহলে 3 হতো, হ্যাঁ। এইখানে 2 এর জায়গায় 3 হতো, এটা যদি 4 রুট থাকতো তাহলে 4 হতো। এখানে কি আছে? স্কোয়ার রুট আছে মানে 2 আছে, এগুলো সব 2 আছে, এখানে কিছু নেই মানে সব 2 আছে আর কি, হ্যাঁ। সেজন্য 2। এবার কটা 4 আছে? 1, 2, 3টে, তাহলে 2 টু দি পাওয়ার 3। এইবার ওপরে কি বসবে দেখো, 2 টু দি পাওয়ার 3 আছে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই 3 এর আগের সংখ্যা থেকে বসাতে শুরু করবে। তাহলে 2 টু দি পাওয়ার 3 এর আগের সংখ্যা কত? 2 যোগ 2 টু দি পাওয়ার 2 এর আগের সংখ্যা কত? 1 প্লাস 2 টু দি পাওয়ার 0। দেখো বুঝতে পারছো কিনা? ঠিক আছে, প্রথমে এই 4 নিলাম, তারপরে যেহেতু এগুলো স্কোয়ার রুট আছে মানে 2 আছে সব ভেতরে, সেজন্য 2 বসালাম। এবার কটা 4 আছে? 1, 2, 3টে, সেই 3 বসালাম। এবার উপরে কি লিখবো? এখানে 2 টু দি পাওয়ার 3 তার থেকে কম নাও, 1 কম, 3 থেকে 1 কম নিলে 2 হয়, তাহলে 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 1, এর থেকে 1 কম, আবার এর থেকে যদি 1 কম নাও তাহলে 1 - 1 মানে 0। ওকে, দেখো তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4 টু দি পাওয়ার 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 2 এর কিউব মানে 2, 2, 2, 3টে 2 গুণফল, তাহলে 8। আর এখানে অবশ্যই 7 হবে। তো দেখো কেমন করে 7 হচ্ছে, এটা শিখে নেওয়া ভালো। দেখো 2 দুগুণ 4, আর 2 এ 1 মানে 2 টু দি পাওয়ার 1 মানে 2, আর 2 টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে অ্যান্সার 4 টু দি পাওয়ার 7 বাই, দেখো 4, 2, 6, 1, 7 বাই 8। এই যে আমি বললাম নিচে 8 হলে অবশ্যই উপরে 7 হবে, এটা ঠিক কথা, এটা ঠিক, শুধুমাত্র যখন স্কোয়ার রুট থাকবে, 2 থাকবে, সেক্ষেত্রেই এটা প্রযোজ্য, যার জন্য আমি তোমাদের ভেঙে দেখালাম। নইলে নিচে 8 হতো, এখানে উপরে 7, এইটুকু করার দরকারই ছিল না, হ্যাঁ। তাহলে 4 টু দি পাওয়ার 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আর উপরে 7 লিখে দিতাম, 4 টু দি পাওয়ার 7 বাই 8 হয়ে যেত অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হলো 4 টু দি পাওয়ার 7 বাই 8।
অনেকে বলে, অনেকেই শেখায় এভাবে 2 দুগুণ 4, 4 দুগুণ 8 যখন হয়ে গেল এগুলো আর করতে হবে না, এর থেকে 1 কমিয়ে দেবে। কিন্তু যখনই এই টাইপ 5-এ চলে আসবো, দেখো রুট কিউব 4, এই 4 দিয়েই আমি দেখিয়েছি 4 রুট কিউব 4 রুট কিউব 4, ইনফিনিটি কিন্তু নেই। সেক্ষেত্রে কী হবে, দেখো এখানে যেমন নিচে যা আছে তার থেকে 1 কম, লব আর হর, লব 1 কম, এক্ষেত্রে কিন্তু তা হবে না। সুতরাং এইটা ভেঙে দেখানোই ভালো। দেখো এটা করছি, এটা কিন্তু এই যে দুটো ডিফারেন্স 7 আর 8-এর ডিফারেন্স 1 হয়েছে, এটা কিন্তু তা হবে না। এটা কি হবে, আচ্ছা ঠিক আছে, এখানে কি আছে, 4 আছে, তাহলে 4 লিখলে এবার দেখো কিউব আছে, এখানে যেমন স্কোয়ার ছিল, কোথায় স্কোয়ার ছিল, এখানে কিন্তু কিউব আছে, তাহলে কিউব বসিয়ে 3 বসিয়ে দাও। ওকে, 3 বসিয়ে দিলে এবার কটা চার আছে, 1টা 2টো 3টে চার আছে, তাহলে কটা চার, 3টে চার, তাহলে সেই 3 এখানে পাওয়ার করে দাও, অথবা 3 গুণিত 3 গুণিত 3, 3টে 3-এর গুণফল, যেহেতু 3টেই 4 আছে, এভাবে করতে পারো। এবার যদি এই নিয়ম অনুসারে করি তাহলে এদিকে কত হচ্ছে, 3 3 9 3 9 27, তাহলে উপরে 26 হওয়ার কথা, কিন্তু তা হবে না, আমি তার জন্য ভেঙে দেখাতে চাচ্ছি। এবার 3 টু দি পাওয়ার 3, তাহলে উপরে কি হবে, তার থেকে 1 করে কমতে শুরু করবে, তাহলে 3 টু দি পাওয়ার 2 প্লাস, মনে রাখবে প্লাস কিন্তু এগুলো, 3 টু দি পাওয়ার 1 প্লাস 3 টু দি পাওয়ার 0। তাহলে এবার হিসাব করে দেখো কত হচ্ছে, ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 3 3 9 3 9 27, যদি স্কোয়ার থাকতো তাহলে কি হতো, 1 কম হতো, এখানে 8 উপরে 7 হচ্ছে, এখানে কিন্তু তা হবে না। কি হবে দেখো, 3 টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস 3 টু দি পাওয়ার মানে 3 প্লাস 3 টু দি পাওয়ার 2 মানে 3 3 9। ওকে, তাহলে কত হচ্ছে, ইকুয়াল টু, একটু মুছে দিচ্ছি, ইকুয়াল টু, দেখো এবার এর অ্যান্সার হচ্ছে 4 টু দি পাওয়ার 9 1 10 1 আর 3 13। তাহলে এই জন্যই ভেঙে শিখালাম। এখানে অনেকে বলে দেয়, এখানে যখন তুমি 2 দুগুণ 4 4 দুগুণ 8 পেয়েছো, উপরে 1 আর এটা করার দরকারই নেই, 7 করে দেওয়া আনসার হয়ে যাবে। সেটা শুধুমাত্র স্কোয়ারের ক্ষেত্রে, রুট 2 এর ক্ষেত্রে, কিন্তু রুট 3 যদি থাকতো, রুট 4 যদি থাকতো, রুট 5 যদি থাকতো, তাহলে কিন্তু ওই নিয়মটা অ্যাপ্লাই হতো না। এখানে কিন্তু 7 আর 7 13 ডিফারেন্স 1 না, অনেক। তাহলে আমাদের টাইপ 5 পর্যন্ত আজকে শেখা, দেখো পার্ট 1, আর নেক্সট টাইপ 6 টাইপ 7 অনেকগুলো টাইপ আছে, সেগুলো আমি পরে শেখাবো। আমার শরীরটা খারাপ, আমার জ্বর অ্যাকচুয়ালি। আজকে এই পর্যন্ত। আর অঙ্কগুলো যদি বুঝতে পারো, যদি ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।